সুপ্রিয় দর্শক, হক গ্রিনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন আমি আজকে কি গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা একটা মান্ডিভিলা গাছ। এই গাছটি অনেক রঙেরই হয়। সবচেয়ে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সাদা এবং লাল, এবং এই গাছটি খুবই সেন্সিটিভ, এবং অন্য একটা হালকা গোলাপি রঙেরও পাওয়া যায়। তবে এর কয়েকটা প্রজাতি আছে যাদের একটা মিষ্টি গন্ধ পাওয়া হয়, কিন্তু এই প্রজাতিটার বিশেষ করে বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গে যে গাছটা দেখতে পাওয়া যায় তাদের কিন্তু গন্ধ নেই। তো যাই হোক, এই গাছটি অত্যন্ত সেন্সিটিভ। এই গাছটা অনেকেই ঠিকভাবে পরিচর্যা করতে পারেন না। এর আগের কমেন্টও দেখেছি, অনেকে গাছ কিনে নিয়ে তো সেটা কেন মরে যায়, সেটা মূল কারণ হচ্ছে, আপনাকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে জল যদি ঠিকভাবে আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু গাছটা বেশি মারা যায়। খাবারের অভাবে পোকামাকড় লেগে গিয়ে কিন্তু গাছটাকে নষ্ট করে না। গাছটা নষ্ট হওয়ার প্রধান যেটা কারণ হলো সেটা হচ্ছে ওভার ওয়াটারিং বা আন্ডার ওয়াটারিং, অর্থাৎ অতিরিক্ত জল কিংবা জল দিলই না একেবারে, সেটা জানতে গিয়ে সেটা কিন্তু করবেন না। এবং বিশেষ করে বৃষ্টির জলটা যাতে এই গাছে না পড়ে সেটা কিন্তু খেয়াল রাখবেন। গরমের সিজনে আপনি গাছটাকে প্রখর রোদ থেকে বাঁচাবেন, শীতকালে সকালের রোদটা অবশ্যই খাওয়াবেন, কোনো অসুবিধা নেই। তো এই গাছটা সম্বন্ধে আরও ডিটেলস একটু জানতে গেলে কাছে থেকে দেখুন গাছটাকে। তো বন্ধুরা, গাছটিকে কাছে থেকে দেখলে দেখুন কি অপূর্ব সুন্দর বেশ কয়েকটা ফুল ফুটেছে। ইতিপূর্বে আমার যারা ভিডিও দেখেছেন তারা বুঝতে পারবেন যে তখন সেদিন একটি মাত্র ফুল ফুটেছিল এবং মাঝখানে আরও কয়েকটা ফুল ফুটেছে। ফুলগুলো মূর্ছে গেলে কিন্তু আমি গাছ থেকে আলাদা করে নিই, এইভাবে দেখতে পাচ্ছেন, নইলে এটা ছত্রাক আক্রান্ত করে গাছটিকেই ক্ষতিগ্রস্ত করবে। তো যাই হোক, ফুলটা ফোটার মোটামুটি 4-5 দিন এখানে স্টে করে, তারপরে একটা বাদামি বর্ণ হয়ে যায়, তার আগে কিন্তু গাছ থেকে আলাদা করে নিতে হবে। তো গাছটি সম্বন্ধে যদি একটু নতুন করে বলতে যাই তাহলে এটুকু আমি বলবো যে গাছটি যখন কিনে নিয়ে আসবেন নার্সারি থেকে, তার 4-5 দিন বা 1 সপ্তাহ ছায়া রেখে তারপরে পটিং করবেন। পটিং করার পর আপনি দেখবেন গাছটিতে কিছু পরিবর্তন আসবে। পরিবর্তন বলতে নতুন নতুন শাখা যখন আসবে তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, গাছের নতুন শেকড় বা গাছটিতে কোনো আর অসুবিধা হবে না, গাছটি বেশ সুস্থভাবে শেকড় ছেড়ে গাছটি বৃদ্ধি পেতে শুরু করেছে। এরকম দেখতে পাচ্ছেন এখানে দুটো শাখা, কচি কচি শাখা বেরোচ্ছে, এই যে দেখতেই পাচ্ছেন। তার মানে গাছটি খুব সুন্দর হয়ে গেছে। গাছটির বয়স আমার 3 মাস পেরিয়ে গেছে, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম। তো শুরু থেকে একটু বলা যাক, গাছটিতে যখন আপনি বসাবেন এই গাছটির আপনি পটিং মিডিয়া নেবেন, অবশ্যই 50% যেমন গার্ডেন সয়েল নেবেন, 30% নেবেন কম্পোস্ট, এবং টপটাকে এত ওয়েল ড্রেনেজ করবেন যাতে 1 ফোঁটা জল আপনার অতিরিক্ত এখানে জমা না থাকে, যার জন্য আপনি 20% আপনি বালি নিয়ে নেবেন। আর যে জিনিসটা অনেকেই সাধারণ অন্য গাছের মতো করে থাকে সেটা এই গাছটা করার ক্ষেত্রে চলবে না। সেক্ষেত্রে আপনি নিচের দিকে যে ড্রেনেজ ব্যবস্থা করবেন, নিচের দিকে ড্রেনেজ ব্যবস্থা মানে 1 ইঞ্চি হয়তো চিপস বা কিছু একটা বালিচা নুড়ি দেবেন, তারপরে একটা 1 ইঞ্চির একটা বালির স্তর করবেন, তারপরে এই মিক্সড মাটিটা দেবেন। কিন্তু ঘটনা হচ্ছে মাঝে একটা লেয়ার করবেন যেখানে মাটির সঙ্গে আপনার বালিচারা যে নুড়িগুলো থাকে সেগুলো দেবেন এবং বালির পরিমাণটা বাড়িয়ে দেবেন। ওপরের যে অংশটা থাকবে আপনার অর্ধেকটা, এবার সেখানে কিন্তু যে কম্বিনেশন বললাম মাটি, কম্পোস্ট এবং বালি মিশিয়ে করে দেবেন। উপরে কিন্তু নুড়ি দেওয়ার কোনো দরকার নেই। আসলে উপরে জল দিলে যাতে নিচের দিকে একদম জল না থাকে, কারণ এই গাছটির যে সমস্যা হয় সে সমস্যাটা হচ্ছে কিন্তু জল। এই জলের জন্যই কিন্তু এই গাছটি সবার পক্ষে ফুল ফোটাতে পারেন না, কারণ এই গাছ একেবারেই বৃষ্টির জল সহ্য করতে পারে না। এমনি আপনি সাধারণ জল যদি একটু বেশি হয় তো আলাদা ব্যাপার, কিন্তু বৃষ্টির জল যদি এখানে জমে যায় তাহলে কিন্তু গাছটা অচিরেই মারা যাবে। তাহলে বৃষ্টির জলটাই হচ্ছে এই গাছের জন্য জম। দ্বিতীয় কথা হচ্ছে এই গাছটা কিন্তু সেমি শেড লাভার, অর্থাৎ যেখানে সকালবেলা রোদ পাবে কিন্তু দুপুরের যে তীক্ষ্ণ রোদ সেই রোদটা যেন গাছে না পড়ে সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। গাছের গোড়ায় যে আগাছা থাকে সেটা অবশ্যই নির্মোচন করে দেবেন, অবশ্যই। আর এখান থেকে যেহেতু আমার প্রায় 4 মাস হয়ে গেল, একটু মাটিটাকে এইভাবে খুঁচিয়ে দেবেন। খুঁচিয়ে যদি দেখেন আপনার যে শেকড় উপর দিকে এসছে তাহলে কিন্তু মাটি তুলে ফেলবেন। যেহেতু এখানে খুব একটা শেকড় নাই, একটা মাত্র শেকড় এখানে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে এই যে এইটুকু বেরিয়ে এসছে, তো ধরে নিতে পারেন যে মাটি কিছুটা প্রাণহীন হয়েছে। অল্প একটু মাটি তুলবেন, কারণ এটাতে অ্যাকচুয়ালি আমি প্রথম 2 মাস খাবার দিয়েছিলাম না, 2 মাস আগে দিয়েছিলাম। বলা ভালো যে আমি আজ থেকে প্রায় 1 মাস আগে আমি খাবার দিয়েছি। তো খাবারটা সম্পূর্ণ ডিকম্পোস্ট হয়ওনি, দেখেই বুঝতে পারছেন। তো অল্প একটু খাবার আমি এখানে দেব, তবে আমি দুটোই গাছের জন্য আপনাদের দেখাচ্ছি কী ধরনের খাবারটা দেব। সেটা একটু বলে নেওয়া ভালো আপনাদের সঙ্গে।
তো এই গাছে যেহেতু গাছটা ছোটো, প্রথমে আমি দেবো আমি এই বেশ কিছুটা কম্পোস্ট। তো সেই কম্পোস্ট ভার্মি কম্পোস্ট হতে পারে, সিটি কম্পোস্ট হতে পারে, কিংবা আপনার 2 বছরের পুরাতন গোবর সার, যে কোনো একটা জিনিস নিয়ে নেবেন। আর এই গাছটা একটু ফসফেট দেবেন, কারণ যেহেতু গাছটা চারা অবস্থায় আছে, প্রচুর শেকড় টেকড় ছাড়তে সাহায্য করে। আর আমি এখানে 10-26-26 দিয়েছি, গাছটাকে একটু বৃদ্ধি করবে। এখানে নাইট্রোজেন, ফসফেট, পটাশ সবই রয়েছে। 1 মুঠো নিয়েছি আমি বোনডাস্ট। এটা হচ্ছে অর্গানিক ফার্টিলাইজার। এখানে ওই যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বোরন, জিঙ্ক, মলিবডেনাম, কপার, হিউমিক অ্যাসিড এসব রয়েছে। ফলে একটা গাছের যে ন্যূনতম যে চাহিদাগুলো, বিভিন্ন 12 ধরনের যে খাবারটা হয়, টোটাল খাবার হচ্ছে 15 রকম, তার মধ্যে ইউরিয়া, ফসফেট, পটাশ হচ্ছে 3টা হচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজার দিই, আর বাকি যে 12টা রয়েছে সেটা হচ্ছে ইনঅর্গানিক। সেটার মধ্যে এই ফার্টিলাইজারের মধ্যে, অর্গানিক ফার্টিলাইজারের মধ্যে রয়েছে। গাছটা যাতে পাতাগুলো যাতে বিবর্ণ কোনো মতেই না হয়ে যায়, কারণ এই বর্ষাকালটা কাটিয়ে উঠলো, গাছটার কিছু পাতাটা কিছু স্পট পড়েছে, যেগুলো আপনার একটু সুস্থ মনে হচ্ছে না। তাই আমি 1 চামচ দিয়েছি আপনার অ্যাপসাম সল্ট। এখানে দেখতে পাচ্ছেন একটা পাউডারের মতন, এটা হচ্ছে বোরন। কারণ বোরন গাছে কুড়ি ঝরতে বাধা দেবে, কারণ কুড়ি হয় অনেক সময়, কুড়ি ঝরে যায়, এরকম প্রশ্ন করছে। তাহলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন 1 চিমটি দিয়ে দেবেন, মানে 1 চামচ থেকে কম, কিন্তু হাফ চামচের মতো দিয়ে দেবেন আপনি বোরন। আর এইটা যে পাউডারটা দেখতে পাচ্ছেন, এটা আসলে 0050। কারণ লাল পটাশটাও আপনি দিতে পারেন, তবে লাল পটাশে প্রচুর লবণ থাকে বলে গাছের ক্ষতি হয় অনেক সময় ছোটো গাছের ক্ষেত্রে। তো আমি ওই জন্য 0050 বা সালফেট অফ পটাশ। আমি দেখতে পাচ্ছেন সিংকুচি নিয়েছি অল্প একটু, আর নিয়েছি আমি এই বনটা যেটা বললাম। এই সব করা খাবারকে আমি কিন্তু এক জায়গায় একেবারে মিশিয়ে দেবো। এই খাবারটি কিন্তু আমি 2টো গাছের জন্য করছি। আপনারা দেখে ভাববেন যে এত ছোটো গাছে এত খাবার দিচ্ছি কেন, অ্যাকচুয়ালি সেটা নয়। আমার একটা গাছ আরও রয়েছে, তাই ওই গাছটাও আমি এখানে দেবো, অর্ধেকটা এই গাছে দেবো। এই যে, আর বাকিটাকে আমি এভাবে বন্ধ করে দিলাম। এই গাছটাতে কিন্তু পোকা মাকড় যে একেবারে হয় না তা নয়, মিলিবাগটা হয়, আর অনেক সময় হুপার হয়। তো হুপার বা লেদা পোকা এই সমস্ত কিছু যদি দেখতে পান যে পাতা খেয়ে নিচ্ছে বা আর কিছু হচ্ছে, তখন আপনি সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক মাসে 1 বার দেবেন, আর ছত্রাকনাশক মাসে 1 বার দেবেন। মানে 15 দিন অন্তর গ্যাপ করলে সেটা 1 মাস পর হয়ে যাবে। আর একান্ত যদি গাছ একেবারে নিরোগ থাকে, যে গাছে কোনো ছত্রাকও দেখতে পাচ্ছেন না, কোনো কীটনাশক দেখার প্রয়োজন নেই, তখন আপনি অবশ্যই 15 দিন অন্তর নিম তেলটা দিয়ে দেবেন। আর গাছে যখন এইরকম কুড়ি আসবে, তখনই কিন্তু আপনি এই খাবারগুলো দেবেন। আর এই খাবার দেবেন 20 থেকে 25 দিন অন্তর। তো বন্ধুরা, গাছটা সম্বন্ধে অনেক কিছু জানলেন। এবার লাস্ট যে কথাটা বলেছি, যে খাবার দিয়েছি যথেষ্ট পরিমাণে, আমি এই জিনিসটা যে দেবো, এটা 12 থেকে 15 দিন অন্তর, সেটা হচ্ছে খোল জল দেবেন। খোল জলটা দিলে কি হয়, গাছটা অহরহ পুষ্টি পেতে পারে। কিন্তু ওই যে মিশ্র খাবারটা বললাম, সেটা মাসে 1 বার বা 25, খুব কম করে সময় হয়ে গেলে 25 দিন অন্তর দেবেন। তার ঘন ঘন দেওয়ার দরকার নেই। আর এইটা দেবেন আপনি 10 থেকে 12 দিন অন্তর। এইটা আপনি ভালো করে 4 সাইডে রিজলভ করার জন্য, অর্থাৎ গলিয়ে নেওয়ার জন্য, এবং খাবারটা যাতে তাড়াতাড়ি গাছটা খেতে পারে, নিতে পারে, সংগ্রহ করতে পারে, তার ব্যবস্থা করবেন। ব্যাস এতটুকুই বন্ধুরা। যেহেতু আমার এই জায়গাতে একটুখানি শেড আছে, আমি বলে ছায়া রেখেছি, বাকি জায়গাতে প্রচুর রোদ আছে, চেষ্টা করবেন সেমি রাখার। তো বন্ধুরা, এই ভিডিও যদি আপনাদের সামান্য ভালো লাগে বা উপকার হয়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে পরবর্তী ভিডিওগুলো যে চ্যানেলে প্রকাশ হবে, সেটা বেল আইকন টিপে দিলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যাবে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।